ধর্ম যার যার নিজের নিজের ধর্ম করুন। আমরা সবাই ভারতীয়। আমরা যতদিন এক বান্ধনে বেঁধে থাকবো বিদেশিরা আমাদেরকে কিছু করতে পারবে না। এদিকে চীন হামলা করছে, এদিকে পাকিস্তান হামলা করছে, আবার বাংলাদেশ নতুন করে পুরো আওয়াজ দিচ্ছে, এদিকে নেপাল 95% হিন্দু হওয়ার পরও আমার ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই। আসুন আমরা সবাই ভারতীয়, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাই। আর পাশাপাশি ওয়াকফ যেমন মুসলমানদের সম্পদ আছে, আমার হিন্দু ভাইদের বলবো আপনাদের দেওবত্তি সম্পদ আছে। জল জঙ্গল আদিবাসী ভাইদের, প্রথম আদিবাসীদেরকে উচ্ছেদ করেছে, এখন আমাদের পিছনে লেগেছে, এরপরে আপনাদের দেওবত্তি নিতে আসছে। তাই আসুন এক হয়ে সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে। ভাইজান শেষ প্রশ্ন, বেলডাঙ্গা নিয়ে। বেলডাঙ্গায় লাইটিং কাণ্ডে একটা সায়ন বলে নাম ধরা পড়েছে, এই বিষয়ে কি বলবেন, যেটা শুভেন্দু সরাসরি মুসলিমদের দিকে দিচ্ছিলেন? দেখুন কে কার দিকে দিচ্ছে, আমি প্রথমেই বলেছি শুভেন্দু অধিকারী তিনি এখন হিন্দু মুসলিম করার রাজনীতি খেলছে। এতদিন আগে উনি সেকুলার ছিলেন, এখন উনি হিন্দু মুসলিম শুরু করেছে। আমি বেলডাঙ্গালে একটাই কথা বলবো, কোনো জিনিস যখন কোনো জায়গায় ঘটে প্রশাসনের কাছে সব খবর থাকে। প্রশাসন সেই জিনিসটাকে যদি কড়া হাতে দমন করতো তাহলে আজকে এই হিংসার আগুন জ্বলতো না। কিন্তু 100 বার এক জায়গায় ঢিলছোড়া হচ্ছে, আর লাস্টে যখন সেট হুলবে ওইটাকেই মিডিয়ায় দেখানো হবে। অতএব মুসলিম সমাজকে বদনাম করার একটা ষড়যন্ত্র চলছে এবং ইসলামের ওপরে আঘাত দেওয়ার ষড়যন্ত্র চলছে। কিন্তু ইসলাম এমন একটা খুশবু, এর ওপরে যত আঘাত দেবে ততই কিন্তু ইসলামের খুশবু চারিদিকে ছড়াবে। এই যে বারবার হেকমতের সাথে সংবিধানকে মান্যতা দিয়ে সবাই মিলেমিশে চলুন, এটাই বলুন। এই যে সব জায়গায় সবসময় বলা হচ্ছে সংখ্যালঘুদের কোনো মিডিয়া নেই, তাহলে ভবিষ্যতে কি আপনি কোনো মিডিয়া সেল গঠন করার চিন্তা করছেন? দেখুন, মিডিয়া তো অবশ্যই দরকার, কারণ মিডিয়া হচ্ছে আমার দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ। কিন্তু যেসব মিডিয়াগুলো চলছে, মেন স্ট্রিম মিডিয়া যারা আছে, তারা অবশ্যই দুর্ভাগ্য, তারা ঠিকভাবে সম্প্রচার করছেন। তারা যদি সঠিক সম্প্রচার করতো দেশের আজকে এই হালত হতো না। অবশ্যই করা দরকার, কিন্তু এর জন্য তো বিরাট একটা অনেক কিছুর প্রয়োজন হয়। সেই সমর্থন আগামী দিন পৌঁছাতে পারবো কি জানি না, যদি পৌঁছায় দেশের স্বার্থে করবো।